This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির উত্তরপাড়ায় ভর সন্ধ্যায় ১ নম্বর ওয়ার্ডে দুঃসাহসিক চুরির ঘটনা, আতঙ্কে এলাকার মানুষজন। ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ। বাড়ির দুই গৃহকর্ত্রী গিয়েছিলেন কোন্নগর শকুন্তলা কালী মন্দিরে পুজো দিতে। এসে দেখেন ঘর লণ্ডভণ্ড। ৩ তলা বাড়ির সব ঘরের আলমারি খোলা। বাড়ির ১ তলার জানলার গ্রিল ভেঙে ঘরে ঢোকে দুষ্কৃতীরা। এরপর সম্পূর্ণ বাড়ি লণ্ডভণ্ড করে। খাটের দিভান খুলে যেখানে যেখানে নগদ টাকা ও সোনার গয়না ছিল তা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এরপর বাড়ির গৃহকর্তারা যখন বাড়ি এসে দরজা খুলতে যান, দেখেন ভেতর থেকে বন্ধ। বাড়ির পিছন দিয়ে এসে গৃহকর্তা দেখেন ১ তলা ঘরের রান্নাঘরের দরজা খোলা। বাড়ির একজন দীর্ঘ ১ মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বাড়িতে নগদ টাকা পয়সা ছিল। সে সব টাকা এবং সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা, এমনই অভিযোগ পরিবারের। এরপর উত্তরপাড়া থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে সরেজমিনে খতিয়ে দেখতে উপস্থিত হন উত্তরপাড়া থানার পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় আতঙ্কিত বাড়ির মহিলারা। সন্ধ্যাবেলায় ঘটা এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরাও। পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। যাই না, আজকে অমাবস্যা বলে দুই যায় একটু বেরিয়েছিলাম। কি বিপদ বলুন তো, এখন আমরা কি করব? হাত পা কেঁপে মরে যাচ্ছি, কি করব বুঝতেই পারছি না। আতঙ্কিত কতটা এটা বলে বোঝানো যাবে বলুন না? হাত পাগুলো থরথর করে কাঁপছে, আমাদের দেখে বুঝতে পারছেন না আমাদের কি অবস্থা। এটাতে বোঝা যাচ্ছে আমরা ঘরে কেউ থাকলে হয়তো আমাদের ফোন করে দিয়েই যেত, তাই না? আমরা ঘরে ছিলাম না বলে জিনিসপত্রের উপর দিয়ে হয়তো গেছে, এটাও তো হতে পারে। আর্জি থাকবে যে আমার জিনিসগুলো দিন, কেন এই মুহূর্তে আমরা খুব বিপদের মধ্যে আছি। আমাদের বাড়ির যিনি এল্ডার মেম্বার, উনি আজ ১ মাস ধরে হাসপাতালে ভর্তি এবং ভীষণ সিরিয়াসলি ইনজিওর্ড। তাহলে আমাদের জন্য একটু তো নড়ে চড়ে মানুষের বসা উচিত, যাতে আমাদের জিনিসগুলো আমরা ফেরত পাই। ভীষণভাবে আতঙ্কিত, কোনো দিন এরকম হয়নি। আমরা এত বছর এখানে আছি, কখনো এরকম হয়নি। আর আমরা ৬টা ২০ নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম, পুজো দিতে গেছি শকুন্তলা কালীবাড়ি। তো সেখানে পুজো দিতে গেছি ৬টা ২০, আর আমরা বাড়ি এসেছি, আমার ভাসুর এসছেন তখন বোধহয় ৭:৩০। এবার সেই সময় এসে উনি দেখছেন যে আমরা 2টো তালা দিয়ে গেছি গেটে, তো তালা দেওয়া রয়েছে কিন্তু খুলতে পারছেন না। তালাটা খুলে চেষ্টা করছেন খোলা, তখন সন্দেহ হচ্ছে কি হলো, ঘর এরকমভাবে বন্ধ কেন। তারপরে ওই পেছন দিয়ে গিয়ে দেখছেন যে জানলা পুরো খোলা, গ্রিল কাটা, কেটে সর্বস্ব লুট, গয়না, টাকা। কত টাকা ছিল, কত গয়না মানে আমরা সেইভাবে তো বুঝতে পারছি না এখন কত গেছে। তবে আমি নিজে জমিয়েছি ১০,০০০, তাছাড়াও আরো ১৫,০০০ হয়তো। আর আমার শাশুড়ি ভর্তি আছেন হসপিটালে, সেই জন্য ঘরে অনেক মানে সেরকমভাবে টাকা পয়সা সমস্ত মজুত রাখা হচ্ছে, ওনাকে সবসময় দেওয়া হচ্ছে, পাঠানো হচ্ছে নার্সিংহোমে। কোনোদিনও আমরা তো বুঝতে পারছি না, কোনোদিনও আমরা দেখিনি। সর্বস্ব গয়না নিয়েছে, টাকা নিয়েছে, টাকা আর গয়না, সোনা আর টাকা। পুলিশকে জানিয়েছেন? পুলিশ এসছেন, পুলিশ দেখে তো গেছেন সবাই। এখন কি হবে, কি করবো? ওপরেও হয়েছে, ওপরে সারা বাড়ি তছনছ করে দিয়েছে। কতটা আতঙ্কিত আপনারা? আমরা তো অবাক হতবাক, আমরা তো বুঝতেই পারছি না এটা কি করে সম্ভব, কি হলো। আমরা কিছুক্ষণের জন্য ভেবে যে এইরকম হবে আমরা তো ভাবতেও পারি না, কোনোদিন আশাও করিনি। অবশ্যই চাইবো আমাদের এই গয়নাগাটি, টাকা পয়সা লুট, মানে যে যারা লুট করেছে তাদেরকে ধরা। কেন সে তো আমাদের বাড়ি শুধু একা করেনি, ভবিষ্যতে আরও করবে বা আগেও করেছে। আমি তো ভয় পাচ্ছি যে আমার যদি মেয়েটাকে আমি ঘরে রেখে যেতাম, আমরা দুই বউ যদি যেতাম পুজো দিতে, মেয়ে যদি ঘরে থাকতো তাহলে কি সর্বনাশ হতো আজকে আমার। হ্যাঁ, ওনারা এসেছেন, ওনারা দেখে গেছেন, পুলিশ এসছেন। কি হবে এখন জানি না। ওখানে আমার মায়ের জিনিসপত্র গয়না টয়না থাকতো, এসে দেখছি সেইগুলো নিঃস্ব করে নিয়েছে এবং খাটের ওপরে এইভাবে ফেলে রেখেছে তারা, মানে যেগুলো। এবং উনি খুব ইল অবস্থায় আছেন, হসপিটালে ভর্তি আছেন। এই অবস্থায় ওনার সব কিছু চলে যায়, আমরা প্রায় নিঃস্ব হয়ে গেছি। ওনাকে কোথায় ভর্তি আছেন উনি? উনি এখন নারায়ণ মেমোরিয়াল বেহালাতে ভর্তি আছে। পুলিশকে জানিয়েছেন গোটা ঘটনা? হ্যাঁ, গোটা ঘটনায় পুলিশকে জানিয়েছে, ওরা ইনভেস্টিগেশনে এসেছিলেন ওনারা।
ওকে ওনারা দেখে গেছে, এখনো আমরা এফআইআর লঞ্চ করিনি। একটুখানি লিখে দেখুন, আমাদের পাড়া তো অনেক বছর ধরেই আছি, এই জিনিস তো আগে দেখিনি। ন্যাচারালি ওটা হলে তো অবশ্যই ভালো, কিন্তু আমি যাতে আমার জিনিসগুলো ফিরে পাই, আমার বহু কষ্টের, আমার এতদিনকার সংসারের সব জিনিস দু একটা জায়গায় আছে, তাও এটা পুরো অ্যাক্সেস করা যায় না, আমাদের এই রাস্তাটা অ্যাক্সেস হয় না। অবশ্যই